কখনো আত্মহত্যা করে না। কেন? ঈমানদারদের অভিভাবক হলেন আমার আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি হতাশ, আমার বাঁচার কোনো আশা নাই, আমার পৃথিবীতে কিছু ভালো লাগছে না, আল্লাহ আমি কোথায় যাব? হতাশা আমার পেয়ে বসেছে আল্লাহ। হতাশ, একদম হতাশ। চাকরিটাও হলো না, সুন্দরী নারী বিয়ে করা হলো না, ব্যবসা করতে গেলাম সেটাও কাজ হলো না, জমিতে চাষ করতে গেলাম সেটা হলো না। আমরা বললাম আল্লাহ আমি সব দিক থেকে হতাশ হয়ে গেছি। আল্লাহ বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হতাশ হইও না, হতাশ হইও না, তুমি হতাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে আছি। আর কখনো বলবেন যে আমি হতাশ হয়ে গেছি? এই বলবেন? বলেন না। কেউ বলল আল্লাহ আমি গুনাহ করেছি, সারা জীবন প্রত্যেকদিন মদ খেয়েছি, প্রত্যেকদিন গাঁজা খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, অন্য নারীর ইজ্জত নষ্ট করেছি, নামাজ কাজা করেছি, আল্লাহ আমি হারাম মাল বিক্রি করেছি, জীবনে শত শত মার্ডার করেছি। আয় আল্লাহ আমার মতো পাপীটাকে তুমি আল্লাহ কি ক্ষমা করে দেবে বলো? আমার পাপের কোনো শেষ নাই, আল্লাহ তুমি আমার পাপকে মুছে দেবে বলো। কেউ যদি বলে আল্লাহ আমি পাপ করেছি, আমার পাপের কোনো শেষ নাই, আমার মতো পাপীটাকে তোমার দয়া পাওয়া যাবে কি বলো? কোরআন সাথে সাথে জবাব দিচ্ছে। আল্লাহ বলছে এই কত মদ খেয়েছিস বল, কবার দাড়ি চেঁচেছিস বল, কতটা মার্ডার করেছিস বল, কতটা নারীর ইজ্জত নষ্ট করেছিস বল, কত নামাজ কাজা করেছিস বল, কত মিথ্যা কথা বলেছিস বল। আমি আল্লাহ ওয়াদা করছি কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শুনে যদি সুবহানাল্লাহ মুখ থেকে বার হয় তবে বুঝবে লোকটা ঈমানওয়ালা। কি বুঝলেন? কেউ যদি নিজের বিবিকে না দেখে, মুখ দেখে না হাসে, বিবির সাথে মন খুলে না কথা বলে, আর পাড়ার বউ ভাবিদেরকে, পাড়ার মেয়েদের দেখলে যদি হাসে, বুঝতে হবে বউয়ের সাথে সম্পর্ক ভালো আছে। থাকলে ওর মুখ দেখে হাসে না। আল্লাহর কোরআন শোনাচ্ছি, আমি গল্প শোনাচ্ছি নাকি আমার দাদুর জীবনী বলছি? কথা বলে না। আমি আনন্দবাজার পেপারের কথা বলছি না কলম পত্রিকার খবর বলছি? এক্ষুনি যেটা শোনালাম ওটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনে যদি আপনি যাকে ভালোবাসেন, ধরুন একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছেন, তার সঙ্গে দেখা নাই, কথা নাই, অন্য একজন যদি তার কথাটা, ভয়েসটা, সাউন্ডটা রেকর্ড করে আপনার কানের কাছে বলে এই দেখ তুই সেই ওর ভালোবাসিস না, তার গলার আওয়াজটা দেখ, শুনে ভালো লাগবে না? লাগবে না? যার সাথে যার ভাব, তার মুখ দেখলে তার লাভ। তো যার ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে না? লাগে না? জোরে বলো। লাগে। এক্ষুনি যেটা পড়ে শোনালাম এই কালামটা কার? জোরে বলো। আল্লাহর। তো আল্লাহর কালাম শুনে, আল্লাহর কোরআন শুনে কিছু মুসলমানের ছানা আছে ওরা দাঁড়ায় না, কিছু মুসলমানের বেটা আছে মসজিদে তারাবি হবে, ও হারামখোর বসে বসে তাস খেলছে, মসজিদে তারাবি হচ্ছে বসে বসে আইপিএল খেলছে, মসজিদে তারাবি হচ্ছে খতম তারাবি, ও বসে বসে ক্লাবে তখন সিনেমা দেখছে। এর মতো ফেরাউন পৃথিবীতে কেউ আছে যে মসজিদে তারাবি হয় আর ও বসে বসে তাস খেলে? তো আল্লাহর কালাম শোনাচ্ছে। কি বুঝলেন? আল্লাহ কি বলছে? তুই কটা চুরি করেছিস, কত মার্ডার করেছিস, কত খুন করেছিস, কত মিথ্যা বলেছিস, যত রকমের ক্রাইম করেছিলিস, তুই সবচাইতে বড় ক্রিমিনাল। গোঘাট থানায় তোর নামে 50টার বেশি মামলা আছে, থানার অফিসার তোকে খুঁজছে, লুকআউট জারি হয়ে গেছে, যেখানে পাবে তো ধরে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই রকম দুনিয়ার আদালতে তুই একজন ক্রিমিনাল, ক্রাইম করেছিস। আমি আল্লাহ বলছি কত বড়
ক্রিমিনাল আমার কাছে চলে আয়, রাতের বেলা নামাজের পাটিটা পেতে তোর ভুলটা, তোর অন্যায়টা, তোর গোনাটা নিজে সারেন্ডার হ। যত পাপ করেছিস উপরে হাত তুলবি, চোখের পানি ফেলবি, অন্তর থেকে আল্লাহকে মেনে নিবি। যত রকমের ক্রাইম, সমস্ত অপরাধকে আমি আল্লাহ মুছে দিতে 1 সেকেন্ডও সময় নেব না। জোরে বলুন। সেই কথাটা তো বললাম এক্ষুনি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। নাম্বারটা বলে দিলাম যাতে আমরা ধরতে সুবিধা হয় যে ভুল বলে চলে গেলাম নাকি। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কুল হাবিব তুমি বলো, নবী তুমি বলো, ইয়া ইবাদি হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা তোমরা যারা নিজের নফসকে, নিজের জীবনকে, নিজের আত্মাকে অন্যায় করে করে, 2 নম্বরই কাজ করে করে, ভণ্ডামি করে করে, শয়তানি করে করে, বাদরামি করে করে, গুনাহ করে করে নিজের নফসকে যারা নষ্ট করে ফেলেছো, তুমি ভেবেছো আমি এত খুন করেছি, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ মনে হয় আমার ফিরিয়ে দেবে, আমি এত বড় অপরাধ করেছি, আমার মতো পাপী মনে হয় নরকে যাবে, জাহান্নামে যাবে, আগুনে যাবে। আল্লাহ বলছে না না, আমি আল্লাহর ওয়াদা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া হতে, আমার রহমত হতে কখনো তুমি নিরাশ হয়ে যেও না। তুমি যদি আসমান পরিমাণ পাপ করো, রাতের বেলা অন্ধকারে তোমার হাতটা আসমানের দিকে তুলে দেবে, মাথাটা নামাজে নিচু হবে, তোমার চোখের পানি জমিনে পড়ে যাবে, ওই পানি পড়ে যাওয়ার সাথে সাথে তোমার গুনাহগুলি সব মুছে মাপ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাগুলো শুনে মাঝে মাঝে নিজেদের ভিতর থেকে জোশ তৈরি করে তাকবীর নিজেরা দেবেন। আমাকে বলে দিতে হচ্ছে তাকবীরটা কি। লোক একবার দেখ, বিয়ের সময় ছেলে বিয়ে করতে গিয়ে মুখে কাপড় দিয়ে বসে আছে, উকিল এসে বলছে উমুক জায়গার মেয়ে, উমুক জায়গার ছেলে, উমুকের মেয়ে 3001 টাকা দেনমোহরে উমুকের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো? ছেলেটা তখন কি বলছো? বিয়ে করার ইচ্ছা আছে? এর বিয়ে করার ইচ্ছা আছে? কবুল নিজের থেকে বলবি না? বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনছি, আল্লাহর কত বড় আশা দেখিয়েছেন বুঝতে পারছেন? ওই গোঘাট থানার পুলিশ অফিসার এসে বলুক দেন যে যাদের বিরুদ্ধে 10টা 12টা মামলা আছে, গাঁজা কেসের আসামি, খুনের আসামি, চুরির আসামি, ধর্ষণের আসামি, ডাকাতির আসামি, সব মালগুলোকে কালকের কেস তুলে নিচ্ছি। বড় ক্ষমতা আছে? এই আছে? অথচ আল্লাহ বলছে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, আমার দয়া হতে, আমার রহমত হতে তুমি নিরাশ হয়ে যেও না। তুমি যত বড় পাপী হোক না কেন, তুমি যখন নিজেকে আমার কাছে ধরা দেবে, আমার কাছে আসবে, আমার কাছে নিজের মাথা নিচু করবে, আমি আল্লাহ তোমার পাপকে মুছে দেব। কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহ সারা জীবন অন্যায় করে পাপ করে আমি যদি আপনার দরবারে, দরবার হলো আল্লাহর, আপনার দরবারে আমি যদি কাঁদি, আগে যে মদ খেয়েছি, আগে জেনা করেছি, আগে খুন করেছি, আগে সমাজ বিরোধী কাজ করেছি, আমি অ্যান্টি সোশ্যাল একজন ব্যক্তি ছিলাম, রব্বানা আগে যে অপরাধগুলো করেছি, এই অপরাধগুলো তো আপনি বলেছেন ক্ষমা করে দেবেন, কিন্তু যে অপরাধগুলো করেছি এটা মুছে এর কি বদলা পাওয়া যাবে বলো? আল্লাহ পাক বলে, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 19 পারা 5 পৃষ্ঠা 2
নম্বর লাইনে 70 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। আল্লাহ পাক বলছে ইল্লা মান তাবা, কিন্তু এই অপরাধীদের মধ্যে যারা ফিরে আসে, তওবা মানে ফিরে আসা, রাস্তাটা ছেড়ে নিচে নেমে আসা, ভুল পথটা ছেড়ে সঠিকটা ধরে নেওয়ার নাম তওবা। যারা তওবা করে, ফিরে আসে, আর আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে এবং ভালো ভালো কাজগুলো করতে শুরু করে দেয়। তুমি এতদিন যে জেনা করেছো, মদ খেয়েছো, নামাজ কাজা করেছো, সুদের মাল খাটিয়েছো, আমি আল্লাহ শোনাচ্ছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এত যে গুনাহ করেছিলে, সব গুনাহগুলি আমি আল্লাহ তোমার মুছে দেব, আর গুনার জায়গায় গুনাহগুলি নেকি দিয়ে পাল্টে দেব। তিনি কে? এতক্ষণ কার পরিচয় শোনাচ্ছি? আল্লাহ। আল্লাহকে চিনুন, আল্লাহকে ধরুন, কাউকে ধরতে হবে না, রেহাই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর সবাইকে ধরেছেন, আল্লাহকে ধরতে পারেননি, লাঠি তো খেতেই হবে বাবা। সবার নাম মুখে উচ্চারণ হয়, আল্লাহু আকবার বলতে পারেন না, এই আল্লাহ তোমার রাখবে নাকি? যে খাওয়াচ্ছে, যে তোমার রিজিক দাতা, যিনি রাজ্জাক, তার কাছে তুমি হাত তুলতে পারছো না। পঞ্চায়েত থেকে 5 কেজি চাল দিয়েছে, পার্টির লোক দুটো ত্রিপল দিয়েছে, তার পিছনে দাদা 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 মানে ও তো দিচ্ছে। একজনের কাছে সাহায্য চাও, তিনি কে? আল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তো বললেন সব পাপকে মাফ করে দেব, এবার বলুন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ধরার জন্য রব্বানা দিনের বেলায় আসবো না রাতের বেলা আসবো? আল্লাহ বলছে তোর একটা পার্সোনাল সম্মান আছে, তোমার একটা পার্সোনালিটি রয়েছে বান্দা। চুরি করেছো, অপরাধ করেছো, ওটা আমি জানি, অন্য কেউ জানে না। তুমি আসবে আমার কাছে, কেউ জানতে পারবে না, সেটা রাতের বেলা আসবে। বললে কোথায় লেখা আছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 পৃষ্ঠা, ঠিক মিডল পয়েন্টের 4টে লাইন নিচে সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সবাই যখন ঘুমিয়ে গেছে, সবাই যখন শুয়ে পড়েছে, তুমি রাতের বেলা তোমার আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও আর সিজদা দিয়ে আল্লাহকে রাজি করে নাও। জোরে বলো, জোরে বলুন না। আমি আল্লাহ আরো খুশি হব যদি তুমি শেষ রাতে আসতে পারো। কোন রাতে? জোরে বলেন। কোথায় লেখা আছে? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 3য় পারা সূরা আল-ইমরান, 4th পারা সূরা আল-ইমরানে আল্লাহ পাক শোনাচ্ছে আস-সাবিরিনা যারা সবর করেছে, ওয়াস-সাদিকিনা যারা সত্যবাদী, ওয়াল মুনফিকিনা যারা দাতা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার যারা শেষ রাতে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, শেষ রাতে কেঁদে চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি সব মুছে দিয়েছি। তাই কবির ভাষায়, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুম হয় না, ঘুমের ওষুধ খাচ্ছে। ঘুমের ওষুধ খেয়ে তো শান্তি ফিরবে নাকি? কিচ্ছু হবে না। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে।
শেষ রাতের কান্না আমার আল্লাহ কখনো ফেলে না। জীবনে ওলি যদি হয়ে কবরে যেতে চান, গোনা মুক্ত হয়ে যদি কবরে যেতে চান, শেষ রাতে কাঁদার প্র্যাকটিস করতে হবে। জীবনটা তো কাঁদতে পারিনি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে দেখতে পাচ্ছি না, তার মানে আমার সময় পুরো শেষ। আচ্ছা, মোবাইল আপনারা ফোন চার্জ দেন? কথা বলে না। চার্জ দেন, ফোনে দেখবেন চার্জ দিলে সকালে 10টা বেজে গেলে 80%, 11টা বেজে গেলে 60%, বিকাল 3টা বেজে গেলে তখন 40%, সন্ধ্যা হয়ে গেলে 10%। রাত্রেবেলা দেখবেন ফোনের ওই ব্যাটারির সিগন্যাল দিচ্ছে চার্জ দে, বলে না বলে না। চুল পেকে গেছে মানে আল্লাহ সিগন্যাল দিচ্ছে মদ ছেড়ে দে। দাড়ি পেকে গেছে আল্লাহ সিগন্যাল দিচ্ছে আর মিথ্যা বলিস না। মুখে দাঁত পড়ে যাচ্ছে আল্লাহ বলছে আর চিটিংবাজি করিস না। চোখে কম দেখছে আল্লাহ বলছে আর হারাম জিনিস, হারাম মেয়ের দিকে তাকাস না। হাঁটতে পারছে না আল্লাহ বলছে এই পানি আর খারাপ রাস্তায় যাস না। এতগুলো সিগন্যাল খেয়ে মাল তুমি বাড়ি বসে আছো, 10টা 12টা সিগন্যাল, বাড়িতে বসে আছো। আজ থেকে সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা যতই অপরাধ করি না কেন আল্লাহর দয়া সবচাইতে বেশি, বলুন সুবহানাল্লাহ। সেজন্য তার নাম হচ্ছে রহমান। কি নাম? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান এত বড় দয়ালু, এত বড় দাতা, যার দয়ার শেষ নাই। তিনি কে? আল্লাহ, 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 বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরেকটা কোয়ালিটি বলছি। কোন বান্দা বলল আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি, আল্লাহ আমার চাইতে কষ্ট পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা। বলো যে তুমি বলো, কোরআন আমরা পড়ি না এই জন্যই অবস্থা। কি বুঝলেন? জানেন না? ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এটা মানে জানেন না? চোখ থেকে পানি আসতো। কি বুঝলেন? আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আনন্দ। এবার সুবহানাল্লাহ বলুন না, বুঝতে পারেন নাই? নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, দুঃখের সাথে আছে আনন্দ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার একটা কাল দিয়েছি কষ্ট, আরেকটা কাল দেবো তোমাকে কি? স্বস্তি। বিবির পেটে যখন বাচ্চা আসে মেয়েরা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। গরমের সময় পেটে বাচ্চা উসপাস করে, রাত্রে দুটো খেয়ে ঠিক মতো সহ্য করতে পারে না, রাতে ঘুমিয়ে শান্তি পায় না, ছটফট ছটফট করছে। স্বামী মাথায় হাত বুলিয়ে বলছে বিবি কেঁদো না, তুমি এই যে 8 মাস 9 মাস 10 মাস তুমি যে প্রচন্ড গরমে আমার বাচ্চাটাকে তুমি পেটের মধ্যে মানুষ করেছো, তাকে খাইয়েছো, তাকে পেটের মধ্যে তুমি রেখেছো। একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত ব্যক্তিকে পেটের মধ্যে যে রেখেছো, ইন্না মাআল উসরি ইসরা। যেদিন সে আনন্দ হবে সেদিন, যেদিন নার্সিং হোম ডাক্তারখানায় গিয়ে বাচ্চাটা পেটের মধ্য থেকে সবচাইতে বেশি কষ্ট পৃথিবীর মাকে সন্তান দেয়। বাচ্চা হতে গিয়ে তো কোনো অনেক সময় অনেক মা মারা যায়। বাচ্চা যখন চলে এলো মা তখন বেহুশ, 1 ঘন্টা পরে যখন হুঁশ এলো তখন নার্সের মেয়েরা ডাক্তারেরা বাচ্চাটাকে নিয়ে মায়ের বুকে তুলে দিয়ে বলল এই বাচ্চাটাকে তুমি দুধ পান করাও। কবির ভাষায় কবি বলছে, যারা লিখেছে লেখক বলছে
9 মাস 10 মাস মা সারা রাত জেগে যে বাচ্চাকে পেটে রেখেছে, লাথি মেরেছে, সহ্য করেছে, অনেক কষ্ট দিয়েছে, সব সহ্য করেছে, ডেলিভারির পেইন এটাও মা সহ্য করেছে। কিন্তু বাচ্চা যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ওই 9 মাস 10 মাসের কষ্ট, বাচ্চার মুখের হাসি দেখে সাথে সাথে মায়ের অন্তর থেকে সবগুলি ম্লান হয়ে গেল। ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা। বান্দা বলছে আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি। বান্দা বলল আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি। আল্লাহ বলল তোর জীবনে যত কষ্ট, কষ্টের সাথে আমি আল্লাহ রেখেছি স্বস্তি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? কারো রাগ হচ্ছে নাকি? রেগে গেলে বা কি করব, বাচ্চা মানুষ। বাবাজিরা সোনার লালেরা, খালি আপনি মনে করছেন আমার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা, তোর কষ্ট নাই। সারাদিন প্রচন্ড গরমে ছটপট ছটপট করছিল, হঠাৎ রাতের বেলা একটু ঝোড়ো হাওয়া হলো, মেঘটা টেনে নিয়ে আল্লাহ মাথার উপরে তুলে দিল। আর মুষলধারে বৃষ্টিগুলি আমার আল্লাহ 1 ঘন্টার মধ্যে পুরো, গ্রামটার নাম কি জানো? গড়মন্দারণটা 1 ঘন্টা বৃষ্টিতে আল্লাহ রাতের মধ্যে সুন্দর আবহাওয়া পাল্টে দিল। কষ্টের সঙ্গে স্বস্তি আছে না নাই? আরেকটা হাতে কলমে দেখাবো। সারাদিন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা করেছে, ইফতারের 5 মিনিট বাকি আছে, ছোলা আছে, খেজুর আছে, সমস্ত কোল্ড ড্রিঙ্কস রয়েছে, লস্যি রয়েছে, ভালো ভালো মিষ্টি ফল আছে, সামনে আছে খাবার, কিন্তু মুখে তুলতে পাচ্ছে না। যখন সন্ধ্যা হয়ে গেল, ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হওয়ার সাথে সাথে খেজুর মুখে দিল, ঠান্ডা পানি যখন মুখে দিল, সারাদিন যে রোজা করেছে রোজার কষ্টটা সাথে সাথে স্বস্তি পেয়ে গেল। তাই আল্লাহ পাক বলছে ইন্না মাআল উসরি ইসরা। তাই দুনিয়াটা কিন্তু সুখের জায়গা না, দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা কষ্টের জায়গা। এখানে ফসল ফলাবে, আখিরাতে তুমি ফল পাবে। পরীক্ষার সময় যদি ভালো নাম্বার নিয়ে তুমি পাস করতে চাও, প্রতিদিন রাতে একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু বইটা তোমার খুলে খুলে দেখতে হবে, সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তখন পরীক্ষার হলে গিয়ে তোমার বসে থাকতে হবে না। পাশের বন্ধুর বলতে হবে না ভাই কি আছে দেখাও, বললো যে দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোন কে বলেছে বলো? কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারা দ্বিতীয় প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরা মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি জিন্দেগি সৃষ্টি করেছেন, মৃত্যু এবং হায়াত, মৌত এবং জীবন, এই জন্য দুটো তিনি দিয়েছে, যাতে করে তোমাদের মধ্যে ভালো কাজকে কত বেশি করতে পারে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে নেব। কষ্টের জায়গা দুনিয়া, আনন্দ তৃপ্তি যা খুশি তাই, যেটা খুশি সেটা খাবো, সেটা দুনিয়া না। যেটা খুশি সেটা খাবো, সেটা হচ্ছে কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যারা চালাক লোক তারা ধরে ফেলে। কি বুঝলেন? যেদিকে খুশি সেদিকে যাব, জায়গার নাম হলো জান্নাত। যেটা মন চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে সামনে হাজির করে দেবে, ওটারও নাম হলো জান্নাত। তুমি দুনিয়াতে একটা সুন্দর নারী বিয়ে করেছো, শ্বশুর বাড়ি গিয়ে দেখছো তোমার স্ত্রীর আরো 3টে বোন আছে, এর চাইতে সুন্দর হতে পারে না? পারে না? এই বউ চাইতে শালিটা দেখতে ভালো হয় না? আপনার স্ত্রীরা কয় বোন? 4 বোন। এই প্রত্যেকে শালি আছে তো? শালি বোঝেন? বউয়ের বোনদেরকে, স্ত্রীর বোনকে আপনারা কি বলেন? খালা।
শালি বলেন। তো বিবির চাইতে শালিদের অনেক সময় দেখতে ভালো হয় না, মনে করছে আমার সেই অন্য দিল, এত সুন্দর সুন্দর মেয়ে রাখতে আফসোস করছে। কি বুঝলেন? তো যদি কেউ মনে করে বিবিটা তো আছে, আরেকটা শালিওর সঙ্গে প্লাস পয়েন্ট জুড়ে দিই, ওর ঈমান থাকবে? যদি কেউ দুটো বোনকে একসাথে সংসার করে, একসাথে বিয়ে করে, ওর ঈমান থাকবে? ওটা শরিয়াতে জায়েজ না। বান্দা জান্নাতে গেছে, আল্লাহ বলছে তোমাকে হুর দিলাম, ও আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তোমাকে পবিত্র সঙ্গিনী একটা দান করলাম। তোমার বিবি 60 বছর বয়স হয়ে গেলে গালে তখন টোল পড়বে, দাঁত তখন মুখের মধ্যে থাকবে না। আজকে যে মিষ্টি হাসি দেখছো, ওই মিষ্টি হাসি তখন থাকবে না। মাথার চুল কালো আছে, তোমাকে পাগল করে দেয়। 60 বছর বয়স হলে ও চুল তখন পাটের মতো হবে, ভাববে আরে চুল তখন ভালো লাগবে না। কানে ডাকলে বিবি, তখন অন্যদিকে হবে ছবি, ওয়াজ দেখতে পাবে না, শুনতে পাবে না। কিন্তু জান্নাতে আল্লাহ তোমার যে সঙ্গিনী দেবে, ওটা কখনো বৃদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি গিয়ে ভাবছে আমার বউয়ের চাইতে ছোট শালীটা আরো তো দেখতে সুন্দর, ওটার যদি হাত ধরি, ওটার সঙ্গে যদি এনজয় করি, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাতে যাবে, আমি আল্লাহ এমন নারী তোমার সঙ্গে দেব, যেটা পেলে তোমার মন খুশি হবে। ওরকম একটা নয়, আরো 70টা তোমার সঙ্গে জুড়ে দেব। বললে কেমন নারী দেবে? কোরআন শোনাচ্ছে ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগআউ ওয়ালা কিদাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। 30 পারাটা খোলো, সূরার নাম নাবা, 2য় পৃষ্ঠা, উপর থেকে 5টা লাইন নিচে আল্লাহ পাক বলছে ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাআসান দিহাকা, জান্নাতে তোমার সমবয়স্কা নারী দান করা হবে, যার বক্ষটা সুডৌল হবে, বক্ষটা হবে উন্নত মানের, সুন্দর দেওয়া হবে। এমন সুন্দর নারী তোমার কাছে আসার আগে পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন জিন, পৃথিবীর কোন মানুষ তাকে স্পর্শ করার সুযোগ পায়নি। জোরে বলো। বললে কোথায় লেখা আছে? কোরআন শোনাচ্ছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমানে আল্লাহ বলছে এমন একটা নারী, এমন একটা সঙ্গিনী তোমার সঙ্গে সেট করে দেয়া হবে। তোমার কাছে আসার আগে, তোমার পাশে বসার আগে, তোমার শরীরে শরীর মেলানোর আগে, তোমার সাথে হাসার আগে, ওই নারীটা পৃথিবীর কোনো পুরুষের দিকে কখনো তাকিয়ে হাসেনি। তোমার কাছে বসার আগে ওই নারীটা কারোর কাছে বসেনি। তোমার হাতে হাত দেওয়ার আগে কোনো পুরুষের সাথে কখনো হাত দেয়নি। তোমার বিছানায় যাওয়ার আগে অন্য কোনো পুরুষের বিছানায় যায়নি। তোমার মুখের দিকে তাকানোর আগে পৃথিবীতে অন্য কোনো জিন মানুষের দিকে তাকায়নি। সুবহানাল্লাহ, জোরে বলো। এখন বলতে হবে না, সামনে লোকসভা ভোট আছে, লোকসভা ভোটের পরে সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার শেষে আবার পেন ফেলবো। কি বুঝলেন? বিয়ে করেছে 65টা মেয়ে দেখে, এ মেয়ে চুল ছোট, ওর দাঁত কালো, ওর কানে শুনতে পায় না, ও মাধ্যমিক ফেল, এই করতে 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 আবার কি গোজা মারলো গেছে বক্তব্য আসবে কিয়ামত ও হাসর সম্পর্কে, পীর মুরিদের ব্যবসা সম্পর্কে, মৃত ব্যক্তির নামে 4 দিন 40 দিন সম্পর্কে। এগুলো তো আগে দিতে হয় বাবা, বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সব হবে, ধরেছি মানে আমার সারা রাত হবে। সারা রাত হবে তো? হ্যাঁ হ্যাঁ, 12টা বেজে গেলে আমি চলে যাবো, আপনারা বসে বসে শুনুন। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহু আমিন। সবে তো শুরু হলো প্রথম ওভার, এখন হাফ সেঞ্চুরি, তারপরে ফুল সেঞ্চুরি হবে, তারপরে উইকেট পড়বে, তারপর বিরিয়ানি হবে, পরে বাড়ি যাব। কি বুঝলেন? নারায়ে তাকবীর। বাবাজিরা, সোনার আলালেরা,
65টা মেয়ে দেখে ছেলের বৌমা ঠিক করে এনেছে, এনে বলছে আমার বৌমার মতো এত সুন্দর বৌমা গড় মানদারণের কারণ নাই। বলছে কি রকম? বলছে এমএ কমপ্লিট, ডবল এমএ, ইংলিশে অনার্স, খুব সুন্দর দেখতে। বলছে সূরা ইয়াসিনটা পড়তে বলো, বলছে কোরআন জানে না। কি নামাজ পড়তে পারে? বলছে না না, মাদ্রাসা মক্তবে পড়েনি। যে নামাজ পড়তে পারে মোল্লা ছানা, ও তো কি বলবো আর ভাষাটা, যে নামাজ পড়ে তো মুসলমান নয়, বোকা কথা কেন। সুন্দর হলো কোত্থেকে? সবচাইতে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে মুমিন, বলুন সুবহানাল্লাহ। তো তুমি বলছো 65টা মেয়ে দেখে দেখে আমি সুন্দর মেয়ে একটা বিয়ে করেছি। যার বিয়ে করেছো, কোন ছেলে বলতে পারবে যে আমার এই বউটার বিয়ের আগে কেউ ওর দিকে তাকাইনি? বলতে পারবে? আমার স্ত্রীটা, আমার ওয়াইফটা কলেজে গেছে, কোন ছেলের বাইকে কখনো ওঠেনি, কোন ছেলের হাত ধরেনি, কোন ছেলের সঙ্গে জীবনে আলাপ করেনি, কোন ছেলের সঙ্গে জীবনে হাসেনি, কোন ছেলের সঙ্গে জীবনে গল্প করেনি, কোন ছেলের পাশে বসে ক্লাস করেনি। পৃথিবীর কোন বিশ্বাস বলতে পারবে যে আমার বউটা জীবনে কোনো জিনার মানুষ দেখেনি? কি বলছেন বলুন? আল্লাহ বলছে শোনো, যে জিনিসটা, যে নেয়ামতটা, যে হুটটা তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জন্য আমি একদম রেখে দিয়েছি, ওটা এমন একটা জিনিস পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করা দূরের কথা, তার দিকে তাকানোর সাহসটুকু পাইনি। সেই রকম খাঁটি অরিজিনাল ভার্জিন নারী তোমার জন্য রেখেছি, বলুন সুবহানাল্লাহ। মেয়েদের কথা বলছি, আচ্ছা চালু না। বিয়ের আগে কেউ যদি শ্বশুর বাড়ি গিয়ে শুনতে পায় যে আমার বউটা অমুক সেই পটলের বাপের সঙ্গে 1 সপ্তাহ দীঘা থেকে ঘুরে এসেছিল, এটা শুনে আর লোক ওই বউ নিয়ে সংসার করবে? কত বড় আল্লাহ! দুনিয়াতে তুমি যদি হারাম নারী থেকে দূরে থাকতে পারো, তোমার জন্য আল্লাহ জান্নাতের সুন্দর ঘুরের ব্যবস্থা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। যারা মেয়ে ছেলে এসেছে মা, ওরা মনে করছে এই মৌলবী কি বলছে বে, যত হুর পর সব বেটা ছেলেদের দিয়ে দিচ্ছে, আমাদের তাহলে কি হবে? কি বুঝলেন? অনেক মানুষ মনে করে হুর মানে শুধুমাত্র মেয়ে ছেলে, কিন্তু হুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ধরনের সঙ্গিনী। পুরুষ নারী হুর পাবে আর নারী পুরুষ হুর পাবে, দুজনে জান্নাতের মধ্যে স্বস্তিতে শান্তিতে বসবাস করবে। তাই আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। দুনিয়ায় একটু কষ্ট করো, হারামের দিকে কখনো হাত বাড়িয়ে দিও না, খারাপ কাজের দিকে তুমি যেও না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। জোরে বলুন। 30 পারা 4th পৃষ্ঠা 39, 40, 41 নম্বর আয়াত, সূরার নাম নাজিয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। যদি কোনো ব্যক্তির মনের মধ্যে এই ভয়টা এসে যায়, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে যদি কোনো ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের মনকে কন্ট্রোল করে, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে, ওরে ইসরায়েলের বিরুদ্ধে, ওদিকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার চাইতে বড় যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনারা কি বলছেন বলেন? বাইরের শয়তানকে কন্ট্রোল করা সহজ, কিন্তু মনের মধ্যে যে শয়তানটা আছে ওটা কি করবি বলো? সবচাইতে বড় জিহাদ হলো নফসের জিহাদ। হালাল আর হারাম সামনে এসেছে, হালালটা নাও, হারামটা ছেড়ে দাও, এটা জিহাদ করতে পারবে? মোবাইলে ইউটিউবে ওয়াজ শুনছে, শুনতে শুনতে 20 মিনিট পরে ওয়াজটা শেষ হয়ে গেল। এবার একটা দারুণ হট পোশাক পরে একটা নারী এরকম ছোট্ট গেঞ্জি পরে উলঙ্গ ড্যান্স শুরু করে দিয়েছে। ওয়াজ শোনার সাথে সাথে ওটা 2 মিনিট দেখে বলছে আল্লাহ দারুণ রে, তোমার জিহাদ ওখানেই চলে গেল।
একদিকে ওয়াজ শুনলে, একদিকে কারিবাসিদের কোরআন শুনলে, সাথে সাথে ভোজপুরি ছবি দেখলে, তো তুমি জিহাদ কোথায় করবে? কি বলছেন বলুন? বাজারে গেছে, মুসলমান দেখছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছো, আসলে নামাজ পড়েছো, জিজ্ঞাসা করে চা খাচ্ছে, আবার অন্য নারীর দিচ্ছে, নারীর দিকে দেখে তাকিয়ে আছে। ওটা ছিল নফসের বিরুদ্ধে জিহাদ। কি বুঝলেন বলে? মন যেটা চাইবে সেটা করলে হবে না। মন যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলে সেটাই করব। মন যখন সুদের দিকে হাত বাড়াবে, হারামের দিকে হাত বাড়াবে, 2 নম্বরের দিকে হাত বাড়াবে, মন সবসময় চায় যে অন্যায়টা কর, মন সবসময় চায় যে শয়তানি কাজটা কর। আল্লাহ কি বলছে? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিজের নফসকে যারা কন্ট্রোল করেছে, নিজের মনের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, নিজের খেয়াল খুশি মতো চলা থেকে যারা বিরত থেকেছে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। জান্নাতের সংখ্যা কটা? কটা? এই জলসাটা কত বছর হচ্ছে? এই তাফসিরুল কোরআন মাহফিলটা কত বছর হচ্ছে? 8-10 বছর? 5 বছর? 5 বছরে এই জিনিসটা শেখেননি? খালি এক কারি প্রশ্ন লিখে দিয়ে কিয়ামত, হাসর, পীর, মুরিদ, মৃত ব্যক্তি। এই বাবা, জান্নাতের সংখ্যা হলো 8টি আর জাহান্নামের সংখ্যা হলো 7টি। আল্লাহর গজবের চাইতে দয়া বেশি, রহমত বেশি, সেজন্য জাহান্নামের চাইতে আমার আল্লাহ জান্নাতের সংখ্যা একটি বেশি করে বানিয়েছে। এই যে জান্নাতের কথা বললাম, ওর নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ায় করা যাবে যারা মন ঠিক করতে পেরেছে, যারা নিজের নফস কন্ট্রোল করেছে। মন বলছে এই পাড়ার সব লোক ধনী হচ্ছে, তুই দুটো সুদের টাকা নিতে পারছি না, সুদের টাকা নিয়ে গাড়ি বাড়ি ভুড়ি এসি লাগাবি, গরমে মরছিস। মন বলে দিয়েছে, তাতে শুয়ে শুয়ে চিন্তা হচ্ছে। কারণ আমাদের মনের মধ্যে একটা শয়তান আছে, ওই শয়তানটা বাঁধতে পারলে ব্যাস সব কন্ট্রোল হবে। কি বুঝলেন বলে? আর পরের দিন ব্যাংকে গিয়ে জমির দলিল জমা দিয়ে 10 লাখ টাকার একটা হাউস লোন নিয়েছে, গাড়ি বাড়ি, তারপরে এসি লাগিয়ে আরামে আছে। তার মানে আপনি শয়তানের কাছে হেরে গেছেন, শয়তানের কাছে মাথা স্বীকার করেছেন, আর আল্লাহর কাছে আপনি হেরে গেছেন। আল্লাহর হুকুমের গোলামি করতে পারেননি, যেহেতু অন্তরের শয়তানটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। রাস্তা থেকে যাচ্ছে, যেতে যেতে বাড়িতে সুন্দর বিবি আছে, আর 2টা মেয়ের একটু অভ্যাস খারাপ আছে, ছেলেদের দেখলে একটু পিছন থেকে, ও দাদা ভালো আছো, কোথায় গেছিলে, কি হাসি দিয়ে বলে, অত স্বামীর সঙ্গে জীবনে হাসে না। এরকম মেয়ে আপনাদের পাড়ায় আছে? স্বামীর মুখের দিকে অত হাসে না, অপরিচিত লোকদের দেখলে, একটু পাড়া ছেলেদের দেখলে ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে না? করে না? এই হানা বলবেন তো, কথা বলে না, করে না? পাড়ার ছেলে দেখলে, ও দাদা কোথায় গেছিলে, বসো চা খেয়ে যাও, ভালো আছো, ভাবি কি করছে, এরকম গল্প মাঝে মাঝে করে না? এ 2-4 দিন যেতে 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 টুক করে নাম্বারটা নিয়ে নিল, রাত্রে করে কলা বাগানে বসে বসে ফোন করছে, ডিয়ার কাম হেয়ার, তোমার ছাড়া পৌঁছবো না, বাড়িতে বউ আছে। ছি 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 ছি। শয়তান আপনার নফসের মধ্যে ঢুকে বলছে, তোর বউ আর কি দেখতে রে, যে মালটার সাথে কথা বলিস ওর হাসি দেখেছিস, রসগোল্লা। এই যে ধোকায় দিয়েছে, ও এমন ধোকায় পড়ে গেছে, শুরু হলো সংসারে অশান্তি। আর যার স্বামী আছে সেই মেয়েটার সঙ্গে এই পুরুষ কথা বলতে বলতে জড়িয়ে যেতে 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 শেষে দুজনের সংসার থেকে পালিয়ে গেল। আপনাদের কাছাকাছি স্টেশন, রেল স্টেশন কোথায়? গোঘাট। ট্রেন শিয়ালদায় যায় না হাওড়ায় যায়? হাওড়ায় যায়। গোঘাট শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে, পাশে একটা নারী বসে আছে। প্রথমে মুখের দিকে 2-3 বার তাকালো, তাকানোর পরে দেখতে পেলে খুব ভালো। তখন ছেলেটা বলছে, আপনি কোথায় যাইবেন? বললে, আমি গোঘাট যাব। ও আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ।
তো গোঘাটে কোন জায়গা বাড়ি? বলে কামারপুকুর। কামারপুকুর তো আমার বাড়ি। ছেলেটা বলছে আমার বাড়ি। কামারপুকুর কোথায়? বললে মন্দারণ গ্রামের পাশে ওই শিব মন্দির আছে। ও আচ্ছা আচ্ছা, শিব মন্দিরের কাছে আমাদের গ্রামের লোক। আচ্ছা কাছে। এবার গল্প করতে 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 এত জমে গেল, ছেলেটা মেয়েটা অপরিচিত। নামার সময় বলছে প্লিজ আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? বলছে হ্যাঁ নিন না, কি আছে ভাই বোনের কথা বল। ওই যে ফোন নাম্বারটা নিল, কথা শুরু হলো, কথার আর শেষ নাই। শুরু যে হলো আর শেষ নাই। কারণ নবী বলেছেন একজন পুরুষ একজন নারী যেখানে থাকে 3 নম্বর সেখানে প্রবেশ করে শয়তান। দুজনের মধ্যে খারাপ কাজ করিয়ে দিয়ে, জেনা ব্যভিচার করিয়ে দিয়ে, দুজনে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তবে মালটা পালাবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার নমুনা। সেজন্য নারী থেকে সব সময় দূরে থাকবেন, অবৈধ নারী থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেন, কোন নারী যদি কোনো পুরুষকে খারাপ কাজের জন্য আহ্বান করে, খারাপ কাজের দিকে যদি ডাকে, পুরুষটা শুধু যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে তোমার ডাককে আমি সাড়া দিলাম না, আল্লাহর ভয়ে তোমার দিকে আমি গেলাম না। নারীটা ডাকছে ইশারা করে এদিকে এসো, ফোনের মাধ্যমে তোমার ইশারা করছে, ফোনের মাধ্যমে তোমার হট হট কথা বলছে, ফোনের মাধ্যমে তোমার উত্ত্যক্ত করার চেষ্টা করছে। তোমাকে না ঘুম পাড়িয়ে সে ঘুমায় না, তোমার সকাল পর্যন্ত ফোনে জাগিয়ে রেখেছে। তুমি মনে করছো খুব এনজয় করছে, মনে করছো খুব আনন্দ দিচ্ছে। নবী বললে কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে মিশে যায়, ওই নারীটা পুরুষের দিকে ডাকে, পুরুষের দিকে হাতছানি দিয়ে ডেকে বলে চলো দুজনে মনের আশাটা মিটিয়ে ফেলি। ওই পুরুষটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি আল্লাহকে দেখে ভয় করি। কোন পুরুষ যদি নারীর কথার মুখের উপরে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, নবী বলেন এই পুরুষটা কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। বয়ানের শুরুতে আমি বলেছিলাম সূর্যটা পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। বলুন তো ওই সূর্যের তীব্রতা, প্রখরতা, রৌদ্রের আলোটা, গরমটা পৃথিবীতে আসছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে গরমের যে জায়গাটা, যেখানে উত্তাপ সবচাইতে বেশি, সেটা হলো পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডু বলে একটা জায়গা আছে। কি বুঝলেন? এখানকার তাপমাত্রা আজকের ছিল 45.6 ডিগ্রি সেলসিয়াস। কিছু বুঝতে পারছেন? আপনার এলাকায় কত ছিল? 41-42 নাকি? ওরকম 43? আচ্ছা, যত পাপ বেশি তত তাপ বেশি। যত পাপ বাড়াবে আল্লাহ তত তাপ বাড়িয়ে দেবে। যত মদ বেশি বিক্রি হবে, যত নারীরা ছোট পোশাক পরবে, মসজিদ যত ফাঁকা হবে, ফাংশনের অনুষ্ঠান যত পাড়ায় বাড়বে, কোরআন যত মানুষ ভুলে যাবে, সুদের আড়ত যত বেশি হবে, আল্লাহ তাপটা তত বাড়িয়ে দেবে। কি বুঝতে পারলেন? খালি বলছে গাছ লাগা, খালি বলছে ভাই গাছ কাটিস না। সারা পৃথিবীতে গাছ লাগাতে বলেছে, তা বলে তোর গাঁজা গাছ লাগাতে বলেছে? কথা বলে বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। ও হারামখোর বাজার থেকে ছোট্ট ছোট্ট গাঁজা গাছের গাঁজা গাছ আছে আপনার লাগায়? কি হুজুর নেই? হুজুর আপনি জানবেন কি করে? মুরিদরা তো জান। কি বুঝলেন? নবী বললে গাছ লাগাও, সরকার বলছে একটি গাছ একটি প্রাণ। ও বাড়িতে 10 কাঠা জায়গায় গাছ লাগিয়েছে। থানা থেকে পুলিশ এসে বলে কি করলি? বললে কেন? গাছ লাগাতে বলেছে সরকার। বলছে গাছ লাগাতে বলেছে, কিন্তু গাঁজা গাছ লাগাতে কে বলেছে? গাছ লাগাতে, গাঁজা গাছ লাগাতে বলেছে খাবি বলে। যত পাপ বাড়বে তত আল্লাহ তাপ বাড়বে। যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে,
ওই সূর্যটা কিয়ামতের দিন বান্দার মাথার উপরে আনা হবে। সেদিন গুনাহগারদের মাথার ঘিলুগুলি টকবক করে নাক দিয়ে মুখ দিয়ে ফুটে ফুটে পড়বে। মানুষ সেদিন পানি পানি করে ছটফট করবে। সেদিন পানি কেউ দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেদিন কাউসারের মালিক করে দেবে। আর সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। 29 পারা সূরা কিয়ামা। ফাইদা বারিকাল বাসার, কিয়ামতের অবস্থা দেখে চক্ষু যেদিন উল্টে যাবে। ওয়া খাসাফাল কমার, চাঁদের জ্যোতিটা সেদিন নিভে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা আর চাঁদটা আমি অ্যাডজাস্ট করে দেব। মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, আজকের কোথায় পালাবো বলো, আজকের কার কাছে আশ্রয় নেব বলো, কোন দরবারে, কোন মাজারে, কোন হুজুরের বাড়ি গেলে, কোন জায়গায় গেলে আজকের আশ্রয় পাওয়া যাবে বলো। আল্লাহ পাক বলছে, কাল্লা, কখনো না, আজকের কোনো আশ্রয় নাই, আজকের আশ্রয় আছে ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, শুধু আল্লাহর কাছে আশ্রয় পাবে। যেদিন সূর্যের তাপে প্রচন্ড হাসরের ময়দানটা পুড়ে সেদিন তামা হবে। এখন তো 43-44 ডিগ্রি, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি। নবী বলল, সূর্যটা টেনে মাথার উপর যখন চলে আসবে কত ডিগ্রি তাপমাত্রা হবে একবার ভেবে দেখো। সেদিন ঘামের সাগরে হাবুডুবু খাবে। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর বললাম? 7 শ্রেণীর। এই 7 শ্রেণীর মানুষ আরশের তলায় ছায়া পাবে। তার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 7 শ্রেণীর কারা বলে ফেলি। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, যারা যুবক এসছো, বন্ধু এসছো, ইয়াং ছেলে ইয়াং মেয়ে এসছো যারা, আল্লাহর নবী বলেন জওয়ানি বয়সটা যারা মদের নারীর পিছনে কাটায় না, বারে কাটায় না, সিনেমায় কাটায় না, উলঙ্গ বেহায়াপনা, যারা জওয়ানি বয়সটা ফোনের মাধ্যমে কাটায় না, জওয়ানি বয়সটা টিকটক করে কাটায় না, জওয়ানি বয়সটা ফ্রি ফায়ার পাবজিতে কাটায় না, জওয়ানি বয়সটা যারা ইবাদত করে কাটিয়েছে তারা আরশের তলায় ছায়া পাবে। 3 নম্বর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, কলবটা, হৃদয়টা সব সময় আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকে। জোহরে নামাজ পড়ে, আবার মন চায় আল্লাহ কখন আসরে আসবো, আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, আবার মনে করে রব্বানা কখন মাগরিবে আসবো, মাগরিবে নামাজ পড়ে কাজের সময় কাজ করে, আজান হয়ে গেলে আর কাজ তার ভালো লাগে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। যার অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে গেছে ওই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। কবি কাজী নজরুল ইসলাম, বর্ধমানে জন্ম, মৃত্যু হলো বাংলাদেশ ঢাকায়। তিনি একটা সুন্দর কবিতা বলতেন। কি কবিতা? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ বলুন একবার, বাপ বেটাতে মিল করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বলে না, এরা কোন কোম্পানির লোক রে ভাই? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের
আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে। এই বান্দা নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন কাজটাও হবে তেমন। জন্ম বর্ধমান, আল্লাহ তার মৃত্যুটা বাংলাদেশ ঢাকায়, একদম বাংলাদেশের সবচাইতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশে এই বিদ্রোহী জেলখাটা কবি কাজী নজরুল ইসলামের কবরটা মসজিদের পাশে হওয়ার সৌভাগ্য হয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানের ছানা মসজিদের পাশ থেকে যাচ্ছি, এত জোরে গান ছেড়ে দিয়েছে মসজিদে, ইমামের কেরাত গুলিয়ে গেছে। মসজিদের পাশে ঘর ৩২,০০০ টাকা দিয়ে 24 ইঞ্চি এলসিডি কিনে এনেছে। সোনালীর মা সন্ধ্যা 7টা থেকে সিরিয়াল দেখবে। কেন? সোনালীর বাপ কামাতপুকুরে বাজারে ব্যবসা করে, বড় বিল্ডার্সের দোকান, 8টার আগে বাড়ি ফেরে না। এ বসে বসে দেখছে, যেই আজান হয়েছে সঙ্গে সঙ্গে সাউন্ডটা মিউট করে দিয়েছে, আজান শেষ সঙ্গে সঙ্গে সিরিয়াল চালু। এরকম মালের বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে? আর এর যদি মসজিদের পাশে কবর দিই, আজান শুনতে পাবে না, লুঙ্গি ডান্স হবে কবরে। কি বুঝলেন? এই বাবাজিরা, মসজিদের পাশে যাদের বাড়ি, মসজিদের প্রতি তাদের হক বেশি না কম? ইমাম সাহেব কি খাচ্ছে, ইমাম সাহেবের দুপুরে খাওয়া হচ্ছে কিনা, ইমাম সাহেবের রাতের ঠিকমতো কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনোদিন উঁকি মেরে খবর নিয়েছো? মসজিদের পাশে যার বাড়ি, আজান হয়ে গেলে তারাই তো আগে জামাতে আসবে। অধিকাংশ মসজিদের মহল্লার আশেপাশের লোকগুলো গাফেল থাকে। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে ফজরের নামাজে ছুটে এসে জামাতের 15 মিনিট আগে বসে আছে, আর এদিকে সকাল হয়ে গেছে তাও দেখি এর ঘুম পায় না। এরকম ইবলিস আছে না নাই? 3 কিলোমিটার দূর থেকে ঈদের নামাজ পড়তে চলে এসছে 7টায় জামাত, আর মসজিদের পাশে বাড়ি, 7টা বাজে 5 মিনিট বাকি সাবান্নে দেখি বাথরুমে যাচ্ছে। ওই ঈদের নামাজ পড়বে। ওই ঈদের নামাজকে পড়তে বলেছে 7টার সময় ঘুম থেকে উঠে। চেষ্টা করবেন মসজিদের পাশে যাদের বাড়ি, সব সময় মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক বেশি রাখবো, তাহলে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বললেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে রাজি করব বলে, কেউ কাউকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য, আবার কেউ কারোর সঙ্গে যদি ঝগড়া করে, সম্পর্ক নষ্ট করে, সেটাও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর খুশির জন্য বন্ধু করব, আল্লাহ খুশির জন্য। বন্ধুর মধ্যে যখন দেখছি নামাজ নাই, বন্ধুর মধ্যে মদের বোতল আছে, বন্ধু রাত্রেবেলা বিবি রেখে অন্য নারীর সঙ্গে সময় নষ্ট করে, বন্ধু দেখছি চরিত্র খারাপ, ওই বন্ধুর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। তাই নবী বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর খুশির জন্য বন্ধু করে, আর আল্লাহর খুশির জন্য যদি কারোর সঙ্গে শত্রুতা করে, এই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। ওই দরজাটা একটু ছেড়ে বসতে হবে। আর আপনারা এখন 4 ফুট দরজা করেছেন কেন? চওড়া করে করবেন, বড় করে। কিন্তু টিকিট ফিকিটের ব্যবস্থা নেই। টিকিট ফিকিট আছে নাকি? সুন্দর প্যান্ডেল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের হুগলি জেলার মানুষের খুব ভালো লাগে জানেন কেন বলুন তো? 12টা বেজে গেল, গল্প শেষ, সিন শেষ। কি বুঝলেন? বেঁচে থাকলে পরের বছর হবে। 9টায় 9:30 শুরু হলো, লোক সব চলে আসলো। আর আমাদের 24 পরগনার মতো বাজে মানুষ একটাও নাই। যদি বলেন কেন ভাই? 24 পরগনায় জলসা হলে মজলিসের লোক নাই, বাজারে ফুচকা, যত রকমের খাবারের দোকান, যত রকমের ব্যবসা, কয়েক হাজার লোক বাজারে থাকবে, নাগরদোলা বসবে, বাজারে মেলা হবে, এমনকি বাজারে জুয়া পর্যন্ত হয়। পুরুষ নারী হাত ধরে গল্প করবে, আর জলসার উদ্দেশ্য বাজারে 2-4টে মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর, বর্ধমান, 2 বর্ধমান বা এই উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকার মানুষগুলো এত ভদ্র, আলহামদুলিল্লাহ। এসে বসে, কোরআন শুনে 12টা বেজে গেলে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ বলুন। এটা আপনাদের বৈশিষ্ট্য। আপনি আমার সঙ্গে যাবেন বা 24 পরগনা যারা যদি কারোর সঙ্গে রিলেটিভ থাকে, খবর নিয়ে দেখবেন জলসা কি নোংরামি হয়। কালকের একটা জলসা ছিল একদম আমার বাড়ি থেকে ওই 15 কিলোমিটার, মানে বাড়ির পাশে। কি বুঝলেন? জলসায় গিয়ে দেখি লোক নাই, 30-40 জন বয়স্ক লোক বসে আছে, আর মেলায় ছেলেরা মেয়েদের হাত ধরছে, ডেকে নিয়ে সেদিকে বাগান চলে যাচ্ছে।
নাউজুবিল্লাহ বলুন। ঈমান থাকবে আর আল্লাহ আমাদের মাফ করে দিতে বলুন আমিন। 4 নম্বর কাদের বলেছি আরশের তলায় ছায়া পাবে? আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করে। 5 নম্বর সেটা বলেছি, যে ছেলে একটা নারীর আহ্বানে সাড়া দেয় না, নারীটা বলছে ভাই এসো মনের আশা মিটিয়ে নেব, কিন্তু পুরুষ বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি অন্তরে আল্লাহ দেখে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? শোনেন নাই? যত নবী এবং রাসূল ছিল, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কারো দেখতে সুন্দর ছিল, তার নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাম।